পোষ্যকোটা বহাল ও লাঞ্ছনার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে। এছাড়া ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। কমপ্লিট শাটডাউন কর্মসূচির এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন, আর এর কারণে রাকসু নির্বাচনের প্রচারে কি ধরনের প্রভাব পড়ছে? সুনন্দা, আমি এই মুহূর্তে আছি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে। এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু এখানে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। আপনি দেখতে পাচ্ছেন শিক্ষকরা যেটি বলছেন যে গত পরশুদিন যে শিক্ষকদের সাথে যে হাতাহাতির ঘটনা ঘটেছে, এই ঘটনার তারা একটা সুষ্ঠু বিচার তারা যেটি বলছেন যে যারা এই ঘটনায় জড়িত ছিল শিক্ষকদের উপর হামলায়, তারা বলছেন শিক্ষকদের উপর হামলা হয়েছে এবং এই ঘটনায় যারা জড়িত তাদের তারা শাস্তির দাবি করেন। একই সাথে তারা যাতে রাকসুতে অংশগ্রহণ না করতে পারে এই দাবিও তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে জড়িতদেরকে চিহ্নিত করে অবশ্যই স্থায়ী বহিষ্কার করার তারা দাবি জানাচ্ছেন। একটা বিষয় বলে রাখি, আজকে কিন্তু রাকসুর প্রচার প্রচারে কাউকে দেখা যায়নি। একই সাথে কিন্তু রাকসু যারা স্বতন্ত্র প্রার্থীরা আছেন, তারা যেটি বলছেন যে তারা আজকে একটি সংবাদ সম্মেলন করবে এবং সেখানে তারা একটি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ এনে তারপরে তারা রাকসু নির্বাচনের দাবি তারা করবেন। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করছে। আমরা একজন শিক্ষকের সাথে কথা বলবো। আপনি একটু বলবেন যে স্যার আসলে আজকে আপনাদের দাবিগুলো কি কি এবং আপনাদের মানববন্ধনের মূল বিষয়? আজকে মানববন্ধনের মূল বিষয় হচ্ছে গত 20 তারিখে যে সংঘটিত ঘটনা, একদল ছাত্র নামধারী সন্ত্রাসী কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ কর্তা ব্যক্তি মাননীয় প্রভাইস চ্যান্সেলর প্রশাসন, ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং যে ঘটনাগুলি আমরা ভিডিও ফুটেজে দেখেছি, এটি মনে হয়েছে এক ধরনের হত্যা চেষ্টা। এটাকে ইংলিশে বলে অ্যাটেম্প্ট টু মার্ডার, পেনাল কোডের ভাষা অনুযায়ী। ছাত্র নামধারীদের সন্ত্রাসী কাজগুলি করেছে, এটি একদম ফৌজদারি অপরাধ। সেটা উচিত ছিল সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা, আইনের আওতায় নিয়ে আসা, কিন্তু সেটি হয় নাই। কেন সেটি হয় নাই? ইভেন গতকালকে আমরা সিন্ডিকেট হতে দেখেছি, সেই সিন্ডিকেটে কেন তার ছাত্রত্ব বাতিল করা হলো না? এই বিষয়গুলি আমাদের মনে দারুণ এক ধরনের প্রশ্ন। আমরা একটু আরেকজন শিক্ষকের সাথে একটু কথা বলবো যে আপনি একটু বলবেন স্যার যে আসলে এখন আসলে আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি হলো যে গণঅভ্যুত্থানের পরে যে সুন্দর একটা বিশ্ববিদ্যালয় চেয়েছিলাম, সেটা আমরা এখন দেখছি না। এরকম একটা সুন্দর বিশ্ববিদ্যালয় আমরা দেখতে চাই, যেখানে আমরা ছাত্রীদের খুব সুন্দর করে শিক্ষাদান করবো। ধন্যবাদ। তো আমরা একটু বলছিলাম, আমরা দেখছিলাম শিক্ষকরা যেটি বলছিলেন যে শিক্ষক কর্মকর্তারা বলছিলেন যে তারা আসলে তাদের দাবি, সেই দাবি তারা না মানা পর্যন্ত তারা ক্লাস পরীক্ষায় ফিরবেন না। তো এই ছিল আজকে সর্বশেষ। মীর, ধন্যবাদ আপনাকে।